অঙ্কে বলা আছে বার্ষিক 8% হারে 5,000 টাকার 3 বছরের সুদ কত। তাহলে সুদ বের করার সূত্র অর্থাৎ ইন্টারেস্ট বের করার সূত্র কি, আই ইকুয়াল টু পিটিআর। পি অর্থাৎ আসল, টি মানে হচ্ছে সময় বা টাইম, আর আর হচ্ছে পার্সেন্টেজটা। তাহলে সুদ আমরা বের করে নেব। আসল রয়েছে আমাদের 5,000 টাকা ইন্টু সময় আমাদের 3 বছর 3 ইন্টু পার্সেন্টেজ হচ্ছে আমাদের সুদের পার্সেন্টেজ হচ্ছে 8%। পার্সেন্টের জন্যে নিচে হচ্ছে 100। এবার আমাদের কাটাকাটি করব, নিচের দুটো জিরো উপরের দুটো জিরো কেটে নিলাম। এবার উপরেরগুলো সব যদি ইন্টু করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1200 আসবে। তো 1200 হচ্ছে আমাদের 3 বছরের সুদের পরিমাণ। ওকে বলা আছে বার্ষিক 10% হারে কত টাকার 3 বছরের সুদ 1500 টাকা হবে। অর্থাৎ আমাদেরকে আসলটা এখানে বের করতে হবে, পিটা বের করতে হবে। কি করে বের করব, পি ইকুয়ালস টু আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলায় আমাদেরকে এগুলো ফেলতে হবে। তাহলে পি অর্থাৎ আমাদেরকে আসলটা বের করতে হবে। সুদ কত বলা আছে, আই বলা আছে হচ্ছে 1500 ইন্টু 100, নিচে পার্সেন্টেজ বলা আছে বার্ষিক 10% হার, তাহলে 10 দিলাম, ইন্টু সময় হচ্ছে বা টি হচ্ছে আমাদের টাইম 3 বছর। এবার কাটাকাটি করব। কাটাকাটি যদি করি 3 1 যা 3, 3 500 যা 1500, এদিকে 10 1 যা 10, 10 10 যা 100। এবার 500 আর 10 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 5000। 5000 ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্কে বলা আছে বার্ষিক 10% হারে কত টাকার 3 মাসের সুদ 100 টাকা হবে। তাহলে এখানে আসলটা বের করতে হবে। পি ইকুয়ালস টু আই ইন্টু 100 বাই আর ইন্টু টি অর্থাৎ সুদের হার ইন্টু সময়। দেখো এই হিসেবে বসিয়ে নেব এখন। আই অর্থাৎ সুদ বলা আছে আমাদের কত, 100 টাকা, ইন্টু 100 দিতে হবে, বাই আর অর্থাৎ সুদের মানে পার্সেন্টেজ আর কি, সেটা হচ্ছে 10%, ইন্টু সময় দেওয়া আছে আমাদের 3 মাস দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমাদের 3 মাসকে নিচে হচ্ছে 12 দিয়ে আমাদেরকে করে নিতে হবে, কারণ এটা বছরের হিসাব যেহেতু, তো সেই কারণে নিচে 12 দিয়ে করে নিতে হবে। এইবারে আমরা 100 দিলাম ইন্টু 100, নিচের 12টা উপরে চলে গেল গুণ অবস্থায়, নিচে হচ্ছে 10 ইন্টু 3। এবার আমরা এটাকে কাটাকাটি করবো। 3 1 যা 3, 3 4 যা 12। এবার এই যে 10 দিয়ে আমরা কাটবো, 10 1 যা 10, 10 10 যা 100। এবার 10 100 যা করবো তার সঙ্গে করবো 4 মাল্টিপ্লাই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার 40,000। 40,000 ইজ দ্য রাইট অ্যান্সার। 40,000 হচ্ছে আমাদের আসলে পরিমাণ বেরিয়ে গেল। না, অঙ্কে বলা আছে বার্ষিক 10% হারে কত টাকার 146 দিনের সুদ 1250 টাকা হবে। তাহলে এখানে আমাদেরকে আসলটা বের করতে হবে, বোঝা যাচ্ছে। তাহলে সেটা সূত্র হচ্ছে পি ইকুয়ালস টু আই ইন্টু 100 বাই আর ইন্টু টি অর্থাৎ পার্সেন্টেজ ইন্টু সময়। তাহলে সেই হিসাবে আমাদের মানগুলো বসাবো। আই এর মান অর্থাৎ সুদ দেওয়া আছে আমাদেরকে 1250 লিখে নিলাম, ইন্টু আমাদেরকে 100 দিতে হবে, আর এখানে আমাদেরকে 365 দিতে হবে, কারণ এটা 146 দিনের সুদের হিসাবে আমাদেরকে আসলটা বের করতে হবে। তাহলে এখানে 365 দিয়ে দিলাম, নিচে আমরা 146 দেবো, যেটা রুল আছে 10 ইন্টু 146। এটা হচ্ছে আমাদের সময়টা। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের দাঁড়াবে, কাটাকাটি খুবই সোজা আছে, এদিকে 10 দিয়ে 100, এদিকে হচ্ছে তোমার 2 দিয়ে কাটা যাবে, কাটলে এই অ্যান্সারটা আমাদের আসবে। অঙ্কে বলা আছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত। এখানে সুদের হার অর্থাৎ আর বের করতে হবে আমাদেরকে। এটা সূত্র হচ্ছে আই ইন্টু 100 অর্থাৎ সুদ ইন্টু 100 বাই পি ইন্টু টি অর্থাৎ আসল ইন্টু সময় টি। হ্যাঁ, এবার মানগুলো এই হিসাবে বসিয়ে নিব আমরা। আই মানে হচ্ছে সুদ অর্থাৎ 500 ইন্টু 100 বাই পি অর্থাৎ আসল টাকাটার পরিমাণ হচ্ছে আমাদের দেওয়া আছে 2500, দিয়ে দিলাম 2500, ইন্টু টি অর্থাৎ সময় দেওয়া আছে 4 বছর। এবার আমরা কাটাকাটি করে নেব। 4 1 যা 4, 4 25 যা 100, এদিকে দুটো জিরো কাটা গেল, 5 1 যা 5, 5 5 যা 25, এদিকে 5 1 যা 5, 5 5 যা 25। অ্যান্সার হচ্ছে আমাদের 5%। তাহলে সুদের হার বেরিয়ে গেল আমাদের 5%। অঙ্কে বলা আছে বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। তাহলে দেখো
পি অর্থাৎ আসলটা তোমাকে দেওয়া আছে 4 অংশ, ঠিক আছে, লিখে নিলাম। আর আই সুদ দেওয়া আছে কত 1, মানে 4 ভাগের 1 ভাগ হবে হচ্ছে তোমার সুদ। টি অর্থাৎ সময় দেওয়া আছে তোমাকে 5 বছর। এবার তোমাকে সুদের হারটা কিন্তু বের করতে হবে। তাহলে আর ইকুয়ালস টু সুদ ইন্টু 100, আমরা জানি আই ইন্টু 100 হয়, দিয়ে দিলাম, বাই আসলটা তোমাকে দিতে হবে কত আছে 4 অংশ ইন্টু 5 অর্থাৎ টাইম বা সময়। এবার কাটাকাটি করে নাও, 5 1 যা 5, 5 20 যা 100, 4 দিয়ে কাটবো, 4 1 যা 4, 4 5 যা 20। তাহলে আমাদের চলে আসলো 5 1 যা 5 অর্থাৎ 5% ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজি অঙ্ক। অঙ্কে বলা আছে বার্ষিক 12% হারে কত বছরে 1200 টাকার সুদ 864 টাকা হবে। তাহলে দেখো এখানে আমাদেরকে বের করতে হবে কত বছর অর্থাৎ সময়টা বের করতে হবে। তাহলে টি ইকুয়ালস টু আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই হিসাবে কি করব, মানগুলো পুট করে নিতে হবে। আই অর্থাৎ সুদ, তো সুদের পরিমাণ এখানে দেওয়া আছে 864 টাকা, দিয়ে দিলাম, ইন্টু 100 বাই পি অর্থাৎ আসলটা দিতে হবে। আসল আমাদের কত বলা আছে 1200 দিয়ে দিলাম, ইন্টু হচ্ছে পার্সেন্টেজটা দিতে হবে, পার্সেন্টেজ হচ্ছে 12, তো 12 দিয়ে দিলাম। এবার কাটাকাটি করে নেব, দুটো জিরো কেটে দিলাম। এইবার হচ্ছে 12 দিয়ে 12 1 যা 12, 12 1 যা 12 কাটবো। আর এখানে আমাদের কাটতে হবে 12 দিয়ে যদি কাটি 72, 12 যা হচ্ছে তোমার এই 864। আর এবার 12 1 যা 12, 12 6 যা 72। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 6 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অঙ্কে বলা আছে যদি n বছরের জন্য 4800 টাকার সরল সুদের বার্ষিক 15% হারে 2160 হয়, তাহলে n এর মান কত। n অর্থাৎ এখানে কিন্তু টিটাই আমাদেরকে অর্থাৎ সময়টাই বের করতে হচ্ছে। n বছর বলা আছে, সেটা আমরা জানি না যে কত বছর, অর্থাৎ সময়টা বের করতে হবে। তাহলে টি ইকুয়ালস টু আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, এই হচ্ছে আমাদের সূত্র। সেই হিসেবে মানগুলো পুট করব। আই অর্থাৎ সুদ রয়েছে আমাদের 2160 টাকা ইন্টু 100 বাই পি অর্থাৎ আসল টাকাটার পরিমাণ দেওয়া আছে আমাদেরকে 4800 টাকা, বসিয়ে দিলাম, ইন্টু আর অর্থাৎ পার্সেন্টেজ দেওয়া আছে 15। এটা দিয়ে আমরা বসিয়ে যদি কাটাকাটি করি, আমার মনে হয় না তোমাদেরকে কাটাকাটি দেখানোর কোনো দরকার আছে, সবাই কাটাকাটি করতে পারে। তো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 3। অঙ্কে বলা আছে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। তাহলে আমাদেরকে বের করতে হবে আসল টাকাটা, যে কত টাকার মানে হচ্ছে সুদ আসলে তোমার 4 বছরে এত টাকা হবে। তাহলে এরকম যখন দেওয়া থাকবে তাহলে ফর্মুলা হচ্ছে এই যে পি ইকুয়ালস টু 100 ইন্টু এ অর্থাৎ হচ্ছে সুদ আসল বাই 100 প্লাস আর টি অর্থাৎ সুদের পার্সেন্টেজ এবং সময়। তাহলে দেখো 100 ইন্টু সুদ আসল কত দেওয়া আছে 3080 দেওয়া আছে, সুদ প্লাস আসল ধরে 3080 লিখলাম, বাই সূত্র অনুযায়ী 100 প্লাস আর অর্থাৎ পার্সেন্টেজ কত আছে 10 ইন্টু টি অর্থাৎ সময় হচ্ছে 4 বছর। এটাকে যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে ওই 100 ইন্টু 3080 আমরা লিখে নিলাম উপরে, নিচে দেওয়া আছে কি 100 লিখব প্লাস 10 4 যা 40। এইবার এগুলোকে যদি আমি কাটাকাটি করি তাহলে আমাদের কাটাকাটিটা আমি দেখাচ্ছি না, কাটাকাটিটা তোমরা করে দেখবে, খুব ইজি। তো কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসছে 2200। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আসল হচ্ছে 2200। অঙ্কে বলা আছে বার্ষিক 5% হারে 4 বছরে কত টাকার সববৃদ্ধি মূল 1320 টাকা হবে। সববৃদ্ধি মূল এবং সুদ আসল দুটি জিনিসই কিন্তু একই। তাহলে এখানে আমরা সূত্র জানি পি ইকুয়ালস টু 100 ইন্টু আইয়ের জায়গায় আমরা 1320 অর্থাৎ সুদটা বাই 100 প্লাস এই যে পার্সেন্টেজ আর বছরটা ইন্টু করে দিতে হয় 5 ইন্টু 4, তাহলে হয়ে যাবে 20। এইবার সেই হিসেবে আমরা লিখে নেব 100 ইন্টু 1320 যেটা রয়েছে রেখে দিলাম, বাই নিচে 100 প্লাস 5 4 যা 20 যদি করি তাহলে 120 হবে। এবার এটাকে তোমরা আরামে কাটাকাটি করে দেখে নেবে, কাটাকাটি করে অ্যান্সার কিন্তু চলে আসবে 1100। তাহলে আমাদের পি অর্থাৎ আসল চলে আসলো 1100 টাকা। অঙ্কে বলা আছে বার্ষিক 20% হারে সরল সুদে কত টাকা 3 বছরের সুদ আসলে 8000 টাকা হবে। তাহলে আমরা জানি আসলটা বের করতে গেলে পি ইকুয়ালস টু 100 ইন্টু আই। তাহলে আই অর্থাৎ কি সুদ, তো সুদের জায়গায় আমরা সুদ আসল এ
তো এর জায়গায় আমরা কি লিখবো 8000 বাই 100 প্লাস এই যে সুদের পার্সেন্টেজটা আর সময়টাকে ইন্টু করে দিতে হয়, তো 20 × 3। এইবার আমাদের দাঁড়াচ্ছে 100 × 8000, এটা লিখে নিলাম, বাই এই 100 প্লাস 20 আর 3কে যদি আমরা ইন্টু করি হয়েছে 60, প্লাস করলে 160। এবার এটাকে ইজিলি কাটাকাটি করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 5000। তাহলে 5000 হচ্ছে এই আসলের পরিমাণটা। অঙ্কে বলা আছে বার্ষিক 6.14% সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 8000 টাকা হবে। তাহলে পি অর্থাৎ আসলটা আমাদেরকে বের করতে হবে। ফর্মুলা জানি 100 × a অর্থাৎ সুদ আসল বাই 100 প্লাস RT, সরি এখানে প্লাস হবে, ঠিক আছে, ইন্টুটা এখানে হবে না, প্লাস RT, আর অর্থাৎ কি পার্সেন্টেজ, আর টি হচ্ছে সময়। তো সেই হিসেবে 100 × আমাদের সুদ আসল রয়েছে 8000 টাকা, 8000 দিয়ে দিলাম, বাই 100 প্লাস RT অর্থাৎ আর কত আছে, আর আমাদের হচ্ছে তোমার ওটাকে যদি আমি ভেঙে নিই এই 6.14 তাহলে হবে 25/4, আর আমাদের সময়টা রয়েছে 4 বছর 4। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 100 × 8000 বাই নিচের যদি ক্যালকুলেশন করা হয় তাহলে দাঁড়াবে আমাদের 125, কাটাকাটি করলে আমাদের সোজা সাপটা অ্যান্সার চলে আসবে 6400। এই হচ্ছে আমাদের আসলের পরিমাণ। অঙ্কে বলা আছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে সুদ আসলের 1/9 অংশ হবে। এ ধরনের অঙ্কের ক্ষেত্রে জাস্ট 10 দিব এখানে, তারপরে রুট দিয়ে ওপরে হবে সুদ, নিচে আসল, ঠিক আছে। এই অংশ সবসময় কিন্তু অংশ থাকে না, সুদ আসল দেওয়া থাকবে, তো সেই হিসাবে আমরা বসিয়ে দিব। তো এখানে দিলাম, এবার 1 নিচে হচ্ছে তোমার 3 3 × 9, তো 3 হবে রুট। এবার উপরে হচ্ছে 10 × 1 = 10, উপরে 10 × 1 = 10 হবে, দাঁড়াও হচ্ছে নিয়ে, আর হচ্ছে নিচে হয়ে যাচ্ছে তোমাদের 3। তো এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমাদের দাঁড়াবে 3/1/3। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কে বলা আছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত। একদম সেম টু সেম অঙ্ক, আগেরটা যে হিসেবে করলাম। এখানে সুদের হার বের করতে হবে আমাদেরকে, তাহলে বলে দিয়েছি এই ধরনের অঙ্ক দেখলেই প্রথমে 10 লিখবো, ইন্টু রুট ওভার দিব, রুট ওভার দিয়ে ওপরে হবে আমাদের সুদটা। তো সুদ কত আছে 400, এটা যদি অংশে দেওয়া থাকতো তাহলে সেই হিসেবে হতো, এখানে টাকাটা দেওয়া আছে। তো নিচে হচ্ছে তোমার আসলটা লিখে এবার ক্যালকুলেশন করলেই বের হয়ে যাবে। তো 10 দিলাম ইন্টু, তো রুটে যদি করি 20 যা হয় আমাদের 420, আর নিচে হয়ে যাচ্ছে 50 যা হয়ে যাচ্ছে 2500। আচ্ছা, এবার কাটাকাটি করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 0 0 আমরা প্রথমেই কেটে নিব, এখানে 0 0 কাটা গেল। এবার 5 1 = 5, 5 2 = 10, 2 2 = 4, 4 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সুদের হার হচ্ছে আমাদের 4%। এখানে অঙ্কে বলা আছে কোনো আসল 15 বছরে সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত। তো এই ধরনের অঙ্ক খুবই ইজি। এখানে কি করব আমরা, এই যে 15 বছর, যত বছর বলবে নিচে সেটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, 100টা উপরে দিতে হবে, ইন্টু যত গুণ বলা আছে, এই যে 4 গুণ, তার 1 গুণ কম নিতে হবে, অর্থাৎ 3 গুণ। ব্যাস, এবার কাটাকাটি করো, অ্যান্সার বেরিয়ে যাবে। 3 5 = 15, 5 1 = 5, 5 20 = 100। একদম শর্টকাটে, শর্ট ট্রিকে একদম হয়ে যাচ্ছে কিন্তু অঙ্কটা আমাদের। তো কারেক্ট অ্যান্সার ইজ 20%, আর এর মান বেরিয়ে গেল। এখানে অঙ্কে বলা আছে বার্ষিক 12.5% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 3 গুণ হবে। তাহলে এখানে কিছুই না, এখানে সময়টা বের করতে হবে, তাহলে আরটা নিচে চলে আসবে, অর্থাৎ 100/r। এই ক্ষেত্রে আগের ক্ষেত্রে আমাদেরকে আর বের করতে হচ্ছিল পার্সেন্টেজ, তো টি নিচে আসছিল, এবার টি বের করতে হবে, সময় বের করতে হবে, তো আর নিচে। আর যেরকম ফর্মুলা ছিল n-1, তাহলে সেই হিসাবে 100 নিচে আর, অর্থাৎ পার্সেন্টেজ দেওয়া আছে 12.5, আর এদিকে ইন্টু অবস্থায় যেটা রয়েছে সেটা হচ্ছে n-1, অর্থাৎ যত গুণ আছে তার থেকে 1 মাইনাস করতে হবে। মাইনাস করলে কত, 2, 3 গুণ ছিল 2 গুণ, এখানে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে 16। অঙ্কে বলা আছে কোনো মূলধন 16 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। খুব সুন্দর অঙ্ক। তো এই ধরনের অঙ্ক ক্ষেত্রে যখনই আমরা দুটো গুণ দেখবো না, এই যে 3 গুণ 5 গুণ, দুই ধরনের গুণ আছে, তখন আমরা কি করব, এর থেকে 1 1 গুণ করে মাইনাস করে দেবো। মানে 16 × 3 আছে, তো হবে 2, তাহলে 32। তাহলে 5 গুণ কত বছরে হবে, সেটা কি হবে, 5টা হয়ে যাবে 4, ঠিক আছে। 16 সাথে 16 × 4 হয়ে যাবে, কত হবে 64।
তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 64, 64 বছরে সেটা 5 গুণ হবে।